ধনপুর ইউনিয়নের পূর্ব মেরুকলা গ্রামের কৃষক জনাব মোহাম্মদ আজিজুল হকের শশার জমিতে দাঁড়িয়ে আছি। আপনাদের এই পূব মেরুকলা এলাকাতে তো শশার বা এই অন্য চাষগুলি খুব কম হতো। জি না, এখন মোটামুটি ভালোই হয়। মোটামুটি। মোটামুটি হয় আরকি। ভুট্টাও হয়, মোটামুটি শসাও হয়, আচ্ছা। টমেটো হয়, কম, কম হারে হয়। উনি বেশি কি হয় না। উনি কি আপনার জি, আমার আব্বু। আব্বু? জি, আপনার কি আমার বাবা। সাপোর্টিং আছে যে জি, বাবা মিলে একটু যে আমরা চাষবাস করবো জি, যেহেতু জি, কৃষকের ইনশাআল্লাহ আমরা সন্তান। চাষবাস করব। হ্যাঁ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, তাহলে আপনি তো আসলে শিক্ষিত সচেতন মানুষ। জি, আমি তো চাই যে যদি এই সচেতন শিক্ষিত মহলের থেকে লোকজন আমাদের কৃষির দিকে আসে তাহলে আমাদের কৃষির ভাবধারা কিন্তু অন্যরকম হয়। জি, জি, আচ্ছা, হ্যাঁ, অন্যরকম হয় না? জি, আপনারা কিন্তু কেউ ধোঁকা দিতে পারবে না। জি না, না পারবে? জি না, পারব না। এইজন্য তো আমি প্রায় সময় আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। যেহেতু আপনি বিশম্বরপুর উপজেলার কৃষি অফিসের দায়িত্বে আছেন এবং কৃষি উপসহকারী পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি দেখছি আপনার বিভিন্ন জায়গায় আপনি যান, মানুষকে সচেতন করেন, কৃষকদের সচেতন করেন। কিভাবে তারা ফসলগুলা ফলাবে এবং কি, কি ম্যাটেরিয়ালস গুলা তারা জমিতে ইউজ করলে একজন কৃষক লাভবান হবে। সেই বিষয়গুলা যখন আপনি সাধারণ কৃষককে তুলে ধরেন, তখন কিন্তু এতে কিন্তু আমাদের এলাকার যে সাধারণ এবং আমরা বলতে পারি যে কৃষক যারা থাকে সাধারণত তারা অনেকেই মানে কনসাস না। হুম, হ্যাঁ, হুম, হুম। সেই বিষয়গুলো আপনি দেখছি খুব সুন্দরভাবে ফুটায় তোলেন। কারণ বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে যারা কি করে তাদের প্রোডাক্ট গুলা সেল হওয়ার জন্য কৃষকদের আইসা বিভিন্ন ধরনের মানে প্রলোভন দেখায়। আচ্ছা। এতে কিন্তু আপনারা যারা সরকারি জব হোল্ডার আছেন, যারা সরকারি কৃষি অধিদপ্তরের দায়িত্বে আছেন, তারা কিন্তু কৃষকদেরকে সঠিক পরামর্শগুলা দেন যাতে কৃষকরা বেনিফিটেড হয়। ধন্যবাদ। আমরা ধন্যবাদ। চাই যে কিছু সচেতন, কিছু শিক্ষিত মানুষ যদি আমাদের কৃষির সাথে আসে, তাহলে এই যে প্রতারক গোষ্ঠীরা এরা প্রতারিত করতে পারে না। জি, মানে আমি এখন দাঁড়ায় আছি কিনা আরেকজন কৃষকের সাথে কথা বললাম। ওর জমিতে ২৫ কেজি দেওয়া হয়েছে জিপসাম। মানে ১০ কেজি জিপসাম দিলে এখানে অটোমেটিক্যালি ১৭০০ গ্রাম সালফার চলে যায়। এরপরেও অসাধু ব্যবসায়ীরা চলে আসে যে ভাই এই থিওবিট দেন, গোছা মোটা করেন, চিকন করেন এই ধরনের কথাগুলি। সে কিন্তু শুধু বুঝতে পারতো যে সালফার চলে গেছে। সে কিন্তু এই কাজটা করতো না। যদি হুম, সে একটু শিক্ষিত মানুষ হইতো তা কিন্তু গপ করে তারা ধরে লইলে। জি, আমি লক্ষ্য করতেছি আপনারা সচেতন মানুষ। এরপরেও কিন্তু তারা একটা প্রতারণা হয়ে গেছে। প্রতারণার শিকার হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু আ কিছু ম্যাগনেসিয়াম ব্যবহার হয়ে গেছে গা। জি, গাছের পাতায় হইতেছে। জি, কিছু থিওবিট ব্যবহার হয়ে গেছে গা। যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা পাতাতে অস্বাভাবিক একটা গ্রোথ আসবে। আর টেকসই হবো, ক্ষেত সুন্দর লাগবো। পরে দেখা গেল ক্ষেতটা একটা পর্যায়ে যখন এই পাতা দিয়ে একটা রাউন্ড চলে আসবে, পাতাটা বাদ হয়ে গেল, পাতার পত্র কিনারা পুইরা যাবে। এরপরে ক্ষেতটা টাইনা উড়ানো যাবে না। হ্যাঁ, কিন্তু তার হীন স্বার্থ চরিতার্থ করে ব্যবসা করে চলে গেল। জি, তো যদি এই যে আমার বিশ্বাস আজকে জি। আপনার ক্ষেত্রে আসাতে আমার সবচেয়ে সফলতা এই ঘটনাটা এখানে আর পুনরাবৃত্তি করবে না। এটা কি জাত শসা? যেটা হলো গা সোনায় আর রূপায়। সোনাই রূপাই কোন কোম্পানির? কোম্পানিটা সঠিক আমি স্যার বলতে প্লান্টেন, পারি না। প্লান্টেন। প্লান্টেনের সোনাই রূপাই। মোটামুটি সাইজও তো ভালোই না? জি, জি, সাইজে আচ্ছা, ভালো। বাজার মূল্য কিরকম? বাজার মূল্য প্রায় ৮০০, ৭০০, ১,০০০। ফুসবো? জি না, পুষতো না। না যদি মোটামুটি ৮০০-৭০০ পর্যন্ত পর্যাপ্ত ফলন আসে। ফলন যদি আসে তাহলে পুষবো। জি, ফুসবো, ফুসবোতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। জি, ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ সবাইকে। জি। আসসালামু আলাইকুম।